উস্তির দিকে নজর রাখা যাক। উস্তিতে জমি বিবাদে যুবককে কুপিয়ে খুন। উস্তির উত্তর কুসুমে শরিকি বিবাদের জেরে এই খুন। দীর্ঘদিনের সম্পত্তি বিবাদে খুন বলে অভিযোগ নিহতের পরিবারের। বিকেলে বচসার পর রাতে সদল বলে চড়াও হয়ে এলো পাথারি কোপ। ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি করা হলেও হয়নি শেষ রক্ষা। যুবক খুনে উস্তিতে জালে এক মহিলা সহ 7। ওনারা এখানে ঘর বাঁধতে বলেছিল, তারপরে বলতে আমি বলেছি মাপজোক হবে বা আমরা ভাই ভাই বসে থাকবি, ওনার ছেলে ডাকবো, আমরা আসি থেকে একসাথে মীমাংসা করে এটা করবো। রবিবার আসতে বল, রবিবার আসলো না। আমরা কলকাতায় 3 ভাই কাজ করি, কলকাতায় 3 ভাই চলে গেছি। মঙ্গলবার দিনে আবার ডেকে তোমার সাইকেল টেনে ভেঙে ফেলে দিয়েছে, মারধর করলো। তাহলে আমাদের বলছে শনিবার আইলে সব কোটার কাটবো। আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এখন কি চাইছেন আপনারা? আমি এতটুকুই চাইবো যে ওদের সব কোটা ফাঁসি হওয়া দরকার। ওরা ছুরি টুরি সব পিছনে করে রেডি হয়ে এসে প্রথম ইট মেরে মাথায় পড়ে গেছে গো, তার উপর ছুরি মারতে গাঁজা মেরে মেরে ফেললে পুরো গোটা গোটা শাড়ি পুরো রক্তই ভরে গেছে। কারা মারছিল? কারা? তোদের নাম কি? ওই ইসমাইল, কামারুল, মানজারুল, শফিরুল, মিজানুর, হাসিনা, ওর মা শফিউরা, এরা সবাই মিলে মারতেছিল গো। ওরা আমাদের ফেরত বিচার করবে গো, ওরা জীবন ভর আমাদের জেলে আসতেছে গো। আমাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের যেরকম জান গেছে ওইরকম জান নেবো গো। খর্দায় পাকড়াও 2 বাংলাদেশি দুষ্কৃতী। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান। রহরা নিউ টাউন থেকে আগ্নেয়াস্ত্র সহ জালে 2। ধৃতরা বাংলাদেশের খুলনার বাসিন্দা। ধৃতরা বাংলাদেশের দাগি দুষ্কৃতী বলেই জানিয়েছে পুলিশ। দুজনেই বাংলাদেশ পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। এদিকে নদিয়ার ধানতলায় 3 বাংলাদেশি গ্রেফতার। গতকাল রাতে অভিযান চালিয়ে ধরল পুলিশ। ধানতলা থানার দত্তফুলিয়া গ্রেফতার। কয়েক মাস আগে ভারতে অনুপ্রবেশ, ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই পাকড়াও। ধৃতরা বাংলাদেশের খুলনা ও ঝিনাইদহের বাসিন্দা। ব্রেকিং নিউজ। পাকিস্তানকে ঋণ দিয়েও শর্ত, টাকা দিয়েও শরীফের উপর নতুন বোঝা চাপালো IMF। ভারতের চাপে ঋণ শর্ত চাপালো IMF। আরো ডিটেইল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি শর্ত চাপানো হলো? দেখো, সাম্প্রতিককালে IMF এর কমিটিকে স্পষ্টভাবে ভারত জানিয়েছিল যে কিভাবে বিশ্বের থেকে ঋণ নিয়ে সেই টাকা সন্ত্রাসে মদত দিতে কাজে লাগাচ্ছে পাকিস্তান, এবং তারপরও তারা পাকিস্তানকে ঋণ দিলেও সেই টাকা ব্যবহারের উপর একটা শর্ত তারা চাপিয়ে দিল, এবং যে শর্ত তারা চাপিয়েছে তাদের মোট শর্তের পরিমাণ এসে টাকা সেগুলো হচ্ছে 50। যে শর্তের মধ্যে থাকছে সেটা হচ্ছে যে কোন পথে হবে দেশের সংস্কার এবং বিকাশ তা পাকিস্তানকে মেনে চলতে হবে IMF প্রদত্ত কার্য পরিকল্পনার ভিত্তিতে। চলতি পাকিস্তানকে তাদের কৃষি আয়করে 4টি ক্ষেত্রে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিলের জন্য নতুন কর কাঠামো তৈরি করতে বলা হয়েছে, যেটা লাগু করতে হবে আগামী 1 জুলাই থেকে। জ্বালানি শুল্ক উদ্ধার করতে পাক সরকার যে তাদেরকে একটা মিড টার্মের একটা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এছাড়া এই সংক্রান্ত একটা অর্ডিন্যান্স তাদেরকে আনতে হবে। এমনকি দেশবাসীর কাছ থেকে যে বিদ্যুৎ বিলের সঙ্গে তোলা বাড়তি সারচার্জ তুলতে একটা আইন আনতে হবে পাকিস্তানকে। 2035 সালের মধ্যে বিশেষ প্রযুক্তি অঞ্চল এবং শিল্পাঞ্চল তৈরির জন্য একটা রূপরেখা তৈরি করতে হবে, এবং 5 বছরের কম সময় ব্যবহৃত গাড়ির আমদানির উপর চাপানো করের বোঝাও কমাতে হবে পাকিস্তানকে। ফলে এর ফলে মনে করা হচ্ছে যে এই নতুন করে এই 11 দফা শর্ত দেওয়ার ফলে পাকিস্তানের পক্ষে এই শর্ত মেনে আদৌ কাজ করাটা কতটা সম্ভব হবে, এবং যে চাপ ভারত তৈরি করেছিল যে IMF এর কাছ থেকে টাকা নিয়ে সন্ত্রাসের কাজে ব্যবহার করে, এক্ষেত্রে দাঁড়িয়ে IMF যে কড়া নজরে রাখবে পাকিস্তানের ওপর ভারতের এই চাপের কারণে, সেটা স্পষ্ট হচ্ছে এই শর্তগুলো চাপানোর ফলে। বেশ, ভারত আগেই আপত্তি জানিয়েছিল IMF যে পাকিস্তানকে ঋণ দিচ্ছে, সেই ঋণ দেওয়া নিয়ে আগে কি জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? শোনাই আপনাদের। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF
पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। অনলাইনে কলেজের ফি দিয়েছেন, রসিদও পেয়েছেন, অথচ সেই টাকা জমা পড়েনি কলেজের অ্যাকাউন্টে। অভিযোগ টাকা ঢুকেছে সাইবার ক্যাফের মালিকের পকেটে। আর এভাবেই প্রতারণার শিকার ধূপগুড়ির সুকান্ত কলেজের একাধিক পড়ুয়া। ফি জমা না পড়ায় দ্বিতীয় সেমিস্টারে বসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাইবার ক্যাফে মালিককে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানেই সুকান্ত মহাবিদ্যালয়। এই কলেজেরই দ্বিতীয় সেমিস্টারের একাধিক পড়ুয়া প্রতারণার শিকার। এখন অনলাইনে কলেজ ফি দিতে হয়। সাইবার ক্যাফে থেকে সেই টাকা দিতে গিয়ে প্রতারণার ফাঁদে। কলেজ কর্তৃপক্ষের দাবি ফির 1110 টাকা জমায় পড়েনি, অথচ পড়ুয়াদের দাবি তারা টাকা দিয়েছেন। সেকেন্ড সেমিস্টারের জন্য টাকা দিয়েছিলাম অ্যাডমিশনের জন্য, কিন্তু দাদাটা জমা করেনি। আমরা তো এটা জানতাম না, তো আমাদেরকে তখন একটা ফেক স্লিপটা দিয়েছিল বার করে, টাকাটা মানে রসিদ। এটা জানতে পারি যে আমাদের সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হয় নাই। আগামী মাস থেকে ধূপগুড়ির সুকান্ত কলেজে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু। পরীক্ষায় বসার জন্য শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ। কয়েকজন পড়ুয়ার অভিযোগ তারা সেই ফর্ম ফিল আপ করতে পারছেন না। এরপরেই তারা কলেজের অফিসে যোগাযোগ করেন, জানতে পারেন তাদের কলেজ ফি জমা পড়েনি, তাই পরীক্ষায় বসার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন না। এদিকে পড়ুয়াদের দাবি তারা অনলাইনে কলেজ ফি জমা দিয়েছেন। বানারহাটের নাথুয়ার বাসিন্দা বিশ্বজিৎ মহন্ত, তার সাইবার ক্যাফের ব্যবসা। পড়ুয়াদের দাবি সম্প্রতি বিশ্বজিতের ক্যাফে থেকে অনলাইনে কলেজের ফি জমা দেন, এর জন্য তাদের রসিদও দেন। কলেজে গিয়ে জানতে পারেন সেই রসিদটাও জাল। অভিযোগ অনলাইনে কলেজ ফি জমা দেওয়ার নামে প্রতারণা করেছেন সাইবার ক্যাফের মালিক বিশ্বজিৎ মহন্ত। পুরো টাকাটাই ঢুকেছে তার অ্যাকাউন্টে। এই পরিস্থিতিতে পরীক্ষায় বসা নিয়ে চিন্তায় পড়ুয়ারা। অনলাইনে আমরা অ্যাডমিশনের সময় তো 1110 টাকা দিয়েছি, নকল কাগজটা দিয়ে দিছে। আমরা তো ভাবছি ওটা আসল সত্যি কাগজটা, ওটা নিয়ে আমরা বাড়ি চলে আসি। এতদিন তো চুপ করেছিলাম, এখন যখন আমরা পরীক্ষার ফি জমা দিব তখন ওটা হচ্ছে না। সাইবার ক্যাফে মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তার বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে সুকান্ত কলেজ কর্তৃপক্ষ। এরপরেই বিশ্বজিৎ মহন্তকে আটক করে পুলিশ। ফিস পেমেন্টটা পেন্ডিং দেখাচ্ছে, যার ফলে ওরা ফর্ম ফিল আপের জন্য এলিজিবল হতে পারেনি। এবার ওরা ফর্ম ফিল আপ করতে গিয়ে যখন ফর্ম ফিল আপ করতে পারছে না, তখন কলেজের অফিসের সঙ্গে যোগাযোগ করে এবং জানতে চাই যে আমরা কেন ফর্ম ফিল আপ করতে পারছি না। আমার অফিস স্টাফরা তাদেরকে বলে যে তোমাদের ফিস বাকি আছে। অরিজিনাল যে ফিস রিসিপ্ট হয় সেটাকে তারা নকল করে ডুপ্লিকেট ফিস তারা সেখানে প্রিন্ট করে ওই ক্যান্ডিডেটকে দিয়েছে, ফেক রিসিপ্ট দিয়েছে, প্রতারণার শিকার হয়েছে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আবাসের টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, 20,000 টাকা হাতানোর অভিযোগ। উত্তর 24 পরগনার আকাইপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। কম্পিউটার সামগ্রীর দোকান মালিক ইতিমধ্যে গ্রেফতার। দোকান মালিক অপু রায়কে গ্রেফতার গোপালনগর থানার। অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলারও অভিযোগ। অপু রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রতারিত। ঘরের টাকা, অনুদানের টাকা ব্যাংকের থেকে তুলে নিয়ে আসার পরে অপু রায় আমাকে জোর করে 20,000 টাকা কেড়ে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। তারপর আমি দ্বারস্থ হয়ে পঞ্চায়েতে গেলাম, থানায় এফআইআর করি, তারপর সুষ্ঠু বিচার চাই। যারা এই টাকা নিয়েছেন তারা নিশ্চিতভাবেই ভীষণ অন্যায় কাজ করেছেন। প্রশাসনকে জানানো হয়েছে, গ্রেপ্তার করেছে এবং এই অনলাইনের মাধ্যমে আকাইপুরে প্রচুর ভুয়ো ভোটারে তুলেছেন এবং তার মূল কারিগর এই ছেলেটি। পুলিশ তদন্ত করে দেখুক।